আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত প্রিয় দর্শকরা, আজকে আমরা ওয়াকফ নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখলে ওয়াকফ নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। প্রথমেই আমরা যে নিয়মটা আলোচনা করব, এই যে গুল একটা চিহ্ন আছে তাকে বলা হয় ওয়াকফে তাম। আয়াতের শেষে যদি এই চিহ্নটা থাকে তাহলে এখানে ওয়াকফ করতে হবে। যদি এই চিহ্নর উপরে সোয়াদ, লাম, মিম, তোয়া, জিম, জা এই চিহ্নগুলো থাকে তাহলে এই চিহ্ন অনুযায়ী ওয়াকফ করতে হবে। 2 নম্বর যে নিয়মটা, মিম চিহ্ন, একে বলা হয় ওয়াকফে লাজেম। এখানে ওয়াকফ করতেই হবে, না করলে অর্থের বিকৃতি ঘটবে, অতএব গুনাহ হবে। দ্বিতীয় যে নিয়মটা আছে কফা, একে বলা হয় ওয়াকফে আমর। এখানে ওয়াকফ করা উত্তম, ওয়াকফ করতে হবে। চতুর্থ যে নিয়মটা আছে ওয়াও কাফা, একে বলা হয় ওয়াকফ, সরাসরি ওয়াকফ লেখা থাকবে, সেখানে সাক্তার নেয় এমনভাবে পাঠ করব যেন ওয়াকফের মতন ভাব হয়। চতুর্থ যে নিয়মটা আছে ওয়াকফে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো হলো ফজিলতপূর্ণ ওয়াকফ। সোয়াদ দ্বারা এটা চিহ্ন দেয়া থাকবে। আবার কোরআন শরীফের মধ্যে ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃষ্ঠার সাইটে লেখা থাকবে, এখানে ওয়াকফ করা ভালো। ওয়াকফে গুফরান, গোয়েন দ্বারা এটা এই চিহ্নটা দেওয়া থাকবে, এখানে ওয়াকফ করলে গুনাহ মাফ হয়। ওয়াকফে জিবরিল বা ওয়াকফে জায়েজ, এখানে ওয়াকফ করা বরকতময়। এই যে 3টা গোল চিহ্ন দেওয়া আছে একে বলা হয় মুয়ানাকা। একটা আয়াতে 2টা মুয়ানাকা থাকে, যদি প্রথমটিতে ওয়াকফ করা হয় পরেরটিতে ওয়াকফ করা লাগবে না, যদি প্রথমটিতে ওয়াকফ করা না হয় তাহলে পরেরটিতে ওয়াকফ করা লাগবে। তোয়া, একে বলা হয় ওয়াকফে মতলাক। এখানে ওয়াকফ করা উত্তম, তবে ওয়াকফ না করলে সমস্যা নাই, উভয়টা জায়েজ আছে। যা, একে বলা হয় ওয়াকফে মুজাওয়াজ। এখানে ওয়াকফ করা ভালো, তবে উভয়টা জায়েজ আছে, ওয়াকফ করতেও পারবেন নাও পারবেন। এখন আমরা যে নিয়মটা নিয়ে আলোচনা করব, ওয়াকফ না করা বা না করা উত্তম। প্রথমে আছে লাম, একে বলা হয় লা ওয়াকফে আলাইহি। এখানে ওয়াকফ করা যাবে না, যদি এখানে তামা হয় তাহলে আবার পিছন থেকে পড়তে হবে। তারপরে যেটা আছে কফ, এখানে ওয়াকফ না করা, তবে উভয়টা জায়েজ। উভয়টা জায়েজ মানে ওয়াকফ করতেও পারবেন নাও করতে পারবেন। সোয়াদ, ওয়াকফে মুরাক্কাস, এখানে ওয়াকফ না করা ভালো, তবে উভয়টা জায়েজ। সোয়াদ লাম, একে বলা হয় কাদ ইউ সালু, এখানে ওয়াকফ না করা ভালো, তবে উভয়টা জায়েজ। সোয়াদ লাম ইয়া, এখানে একে বলা হয় ওয়াকফে ওয়াসালে আউলা, এখানে ওয়াকফ না করা ভালো, তবে করলে সমস্যা নাই, অর্থাৎ উভয়টা জায়েজ। একটা আছে সোয়াদ লাম হা, ওয়াকফ না করা উত্তম, তবে উভয়টা জায়েজ। আমরা এই আলোচনার শেষে বুঝলাম যে ওয়াকফে লাজেম মিম থাকলে এখানে ওয়াকফ করতেই হবে, আর যদি লাম চিহ্নটি থাকে তাহলে এখানে ওয়াকফ করা যাবে না, যদি এখানে ওয়াকফ করা হয় তাহলে আবার পিছন থেকে পড়তে হবে।